হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আকি হাসান বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে আমার সব গুছান গাছান শেষ। এখন আমি আর আমার ছোটো ছেলে বড়ো ছেলে রেডি হবে, হলে বিসমিল্লাহ করে আল্লাহর নাম দিয়ে বাইরে যাবো। কারেন্ট নাই। এই যে আমার মেয়েটা রেডি করে দিচ্ছে। এখনও শুধু সোয়েটারটা পরবে, বাইরে একটু ঠান্ডা তো, যার সময় সোয়েটারটা পরবে। এই যে আমার সব কাজ শেষ, শুধু আমরা বাইরেই পারবো। সাথে থাকেন। এই যে আমরা সবাই মিলে এখন বানবাড়ির থেকে ঢাকায় যাচ্ছি। ঢাকা যেয়ে ট্রেনে উঠবো। যেতে বলো 3 ঘন্টা বা 7 ঘন্টা লাগবে। জ্যাম না থাকলে বানবাড়ির থেকে ঢাকা যাইতে 2.5 ঘন্টাতে হয়ে যায়। আর যদি জ্যাম থাকে তাহলে কত গুণ লাগবে তা ঠিক নেই। আমাদের ট্রেন হলো রাত্রে 11:30টায়। এরপরে আমরা বাসে উঠে গেছি। বর্তমানে আমরা বাসের নাম হলো ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস। ঢাকা টু ঢাকা 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 যাই, ঢাকা আর সিলেট সেইখানে আমরা তো ব্রাহ্মণবাড়িয়ার পরে ব্রাহ্মণবাড়িয়া নিচে থামে মূলত খামার, মুরগির খামার দেখেন। কতগুলো দোকান, কতগুলো বাচ্চা যে আমরা
কমলাপুর রেল স্টেশনে 1 ঘন্টা পৌঁছে রয়েছি। বেনাপোল এক্সপ্রেস চলে আসছে। এখন হলো 2টা গেছে, ধুয়ে পরে যাই হলো আবার নিয়ে আসলে আমরা ট্রেনে উঠবো। এই যে কমলাপুর রেল স্টেশনে বসে রয়েছি। এটা কত নাম্বার? কত নম্বরে বসে রয়েছি খেতে পারছি না। আর তারপর আর ভিডিও করা হয়নি, কারণ কি হলো করছিলাম হলো ওই ওর নাম যেন কি, বাসে উঠছিলাম, অনেক বমি করছি। বমি করাতে শরীর ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। এখন 1 ঘন্টা জিরায়ে বসে, এখনও দেরি আছে, এই জন্য ভিডিও করতেছি। আজকে আর ভিডিও করব না, ক্লান্ত লাগতেছে। এই পর্যায়ে এসে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যদি দ্রুত চলে যায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ওই তো আমাদের ট্রেন এসে পড়ছে। বাইরে যেতাম না, এখানে চোর বেশি আছে, মোটর দিব ওখানে।